জন্য যাচ্ছি। আমি তো ওখানে থেকে যাব না। 3 বছর পরে আসে তোমার জন্য যা যা দরকার সব কিছু হবে। আর এর ভিতরে তো আমার মা বাবাকে বলে গেছে তোমার দেখাশোনা করবে। আমার ছোট ভাই আছে, তাকে বলছো তুই ইমিডিয়েটলি চলে আসবি। শোনো, মা বাবার দেখাশোনা দিয়ে, তোমার ছোট ভাই তাদের দেখাশোনা দিয়ে কি আমার তোমার ইচ্ছে, তোমার চাওয়া পাওয়া, তোমার কাছে যেটা পাবো সেটা পূরণ হবে? আরে বাবা আমি বুঝছি তো, আপনার স্বামীর চাহিদা অন্য কেউ পূরণ করতে পারে কিনা, কেউ পারে না। আমি বলছি কথা শোনো। দেখো আমার ভালো লাগতেছে না, কিছু বুঝেও না। দেখো লোকটি, রাগ করার কিছু নেই, আমার তো যাইতেই হবে। আমাকে রেখে কি বিদেশ যাওয়ার, আমার কি সেই বয়স হয়েছে আমি একা একা থাকবো? আচ্ছা যাচ্ছি কার জন্য? তোমার আমার জন্য তো যাচ্ছি। তোমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের জন্যই তো যাচ্ছি। দেখ, তুমি আছো ওই ভবিষ্যৎবাণী নিয়ে পড়ে, এখনো নিজের সুখী পূরণ হলো না। উফ, তোমাকে বোঝানি যাবে না, বোঝার চেষ্টা করো। আমাদের টাকা পয়সা হবে, আমরা একটা নতুন বাড়ি করব, স্বপ্ন পূরণ করতে হবে না? স্বপ্ন তো এখনো আছে, তাই বলে কি বিদেশ গিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে? লাখ লাখ মানুষ আমাদের দেশে কি বাড়ি গাড়ি করছে না? তারা কিভাবে করছে? দরকার বলে কষ্ট করবে, খেটে খাবে, দিন মজুরি করবে, আস্তে আস্তে টাকা জমাবে, তারপর না হয় স্বপ্ন পূরণ করবে। শোনো, এই দিন মজুরের টাকা দিয়া স্বপ্ন পূরণ হয় না, বাড়িঘর করা যায় না, অনেক টাকা লাগে। আর যে টাকা ইনকাম করি এই টাকা তো আমরা ব্যাংকে খেয়ে ফেলি, এ টাকাতে কি সম্ভব বলো? বাড়িঘর করতে হবে এমন কি মানে আছে? মানুষ বাঁচে কয়দিন? আরে সেটা তো আছে, মানুষ তো চিরকাল বাঁচবে না, কিন্তু যতদিন বাঁচবে একটা ভালো বাড়িতে তুমি থাকবে না। আমার লক্ষ্মীটি রাগ করে না, আমাকে যেতে দাও, হাসি মুখে যেতে দাও। কি? আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার যদি বেশি খারাপ লাগে, আর তোমার ছোট বোনটা আছে না, তাকে নিয়ে এসো, তোমার কাছে রেখে দাও, দুজনে কথা বলতে বলতে সময় কেটে যাবে। আর তোমার মা বাবা তো আছে, ওনাদের এখানে আসিয়ে থাকতে বলো, পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে, একসঙ্গে থাকবে, ভালো লাগবে, মন ভালো থাকবে। আর এদিকে তুমি যদি চাও আমার মা বাবা আসবে, সেটা তাদের ফোন করলে সাথে সাথে চলে আসবে। ওরে আমার লক্ষ্মী বউ, এখন একটু হাসো। তুমি যদি না হাসো আমি কিন্তু প্লেনে উঠে একদম শান্তি পাবো, মনটা আমারও খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নাও হাসলাম। এই তো। আচ্ছা তাহলে চলো, আমার একটু গেট পর্যন্ত দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ওঠো। এ সময় আবার কে ফোন দিল? হ্যালো, কে বলছেন? আচ্ছা শোনেন, আপনার জামাই যে সৌদি আরব ছিল না, জি জি, বলেন বলেন। উনি তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? না, এটা হইতে পারে না, এটা কি করে সম্ভব? আমি তো কালকেই কথা বললাম ওর সাথে। না না, আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি এখন কি করব? এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম, এখন আমি কি করে আমার জীবন কাটাবো? আমার শুধুমাত্র আমার এইসব স্বপ্ন পূরণ করতে গিয়ে ওর আজকে এই অবস্থা হলো। আমার যাওয়ার দিনে মনটা কেমন কেমন যেন করছিল। ভাবি, বসো। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। লাল শাড়িটা যা তোমাকে মানিয়েছে না, তোমাকে কতদিন বলেছি ভাবি যে তুমি যা হবার হয়ে গেছে, এই সাদা শাড়ি পরো না, সাদা শাড়ি পরো না, এটা রঙিন শাড়ি পরো। যাক, সেই কথা শুনলে কিন্তু অনেকদিন পর দেখছো লাল শাড়িতে কি সুন্দর লাগছে তোমাকে। এর পিছনে যে অনেক বড় একটা কারণ আছে। বুঝলাম না ভাবি, একটু খোলাসা করে বলো তো। কি হয়েছিল জানো এই শাড়ির পেছনে? এই শাড়িটা যেদিন আমি সকালবেলা পরে খুব সুন্দর করে ড্রেসিং এর সামনে বসে নিজেকে দেখছিলাম, আর গুনগুন করে গান গাইছিলাম, আর তোমার ভাইয়ের কথা ভাবতেছিলাম, ঠিক সেই মুহূর্তেই চুলে চিরুনিটা লাগানো মাত্রই একটা কল আসে। সেই কলে বলা হয়েছিল আপনার হাজব্যান্ড যে বিদেশ গিয়েছিল, আমি সেখান থেকে বলছি। আমি তো শুনে অনেক খুশি, হয়তো বা ভালো কিছু বলবে। ঠিক তার 10 সেকেন্ড পরেই বলল আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে
সে আর নেই। তারপর থেকে এই শাড়িটা আর কোনোদিন পরা হয়ে ওঠেনি। তোমার রিকোয়েস্টে পরলাম। ভাবি যাই হোক ওটা বাদ দাও না, যেটা গেছে সেটা তো ভেবেচিন্তে লাভ নেই। শুধু শুধু কেন নিজেকে কষ্ট দেবে? ও সরি, আমি কিন্তু বুঝি ভাবি, আসলে তোমার যে বয়সটা বা তোমার কি প্রয়োজন। সত্য কথা বলতে কি ভাবি, আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি। এই কথাটা কখনো বলা হয়নি। ভালোবাসো মানে? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি হ্যাঁ, বাসতেই পারো, বড় ভাইয়ের বউ হিসেবে। এটা তো সবাই বাসে। ওই ভালোবাসাটা আর এই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমি তোমাকে দেখি, তোমার ভিতরে যে হাহাকারটা, না পাওয়ার আকাঙ্ক্ষাটা, তোমার যে বয়সটা, এই বয়সে স্বামী ছাড়া থাকতে, সবকিছু মিলিয়ে আমি তোমাকে যতবার দেখি অ্যাকচুয়ালি আমি তোমার প্রেমে পড়ে গেছি। মানে তোমাকে কি করে বোঝাবো যে আমি তোমাকে কাছে পেতে চাই ভাবি। মানে কাছে পেতে চাও মানে? তোমাকে আমি আমি খুব কাছে পেতে চাই। কিন্তু সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় বলো? কি বলছো এসব? আমি বুঝতেছি না। আমার চোখের ভাষা কি তুমি বোঝো না ভাবি? হ্যাঁ, কিছুটা আন্দাজ করতে পারছি। এই যে তুমি আমাকে সাদা থেকে রঙিনে নিয়ে আসলে, তারপর আমাকে এসব বলতেছো, আবার হুট করে আমার হাত ধরলে, কারণ কখনো তো ধরনি, কিন্তু আর বাকিটুকু বুঝতে পারছি না। আমার চোখের ভাষা কি তুমি বোঝো না? চোখ কি আর সব কথা বলতে পারে? কিছু কথা বুঝে নাও। মুখ ফুটিয়েও বলতে হয়। হয়তো বা আমি বুঝে নিলাম, কিন্তু সেই বোঝাটা যদি ভুল হয়ে থাকে, তাই তুমি বললেই মনে হয় ভালো হয়। আমি তোমাকে কখনো কষ্ট দেব না, কখনো ছেড়ে যাব না। আমার প্রতি ভরসা রাখতে পারো। একটু খোলাসা করে বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে পেতে চাই। এর চেয়ে আর কি খোলাসা করে বলবো বলো তো? শুধু ভালোবাসো আর কাছে পেতে চাও মানে চাহিদা চাহিদা মেটাতে চাও? ছি ছি, এটা কেন বলছো? আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমাকে আমার পাশে রাখতে চাই। কিন্তু সারা জীবন পাশে থাকার জন্য অন্য কোনো কারণ লাগে। শুধু ভালোবেসে কারো পাশে কেউ থাকতে পারে না। কি কারণ থেকে তুমি আমাকে সেটা বলো। তোমার ভাইও তো আমাকে ভালোবাসতো, কিন্তু সে কি আর এমনি একটা মানুষ হিসেবে ভালোবাসছে আমাকে? না, আমার স্বামী হিসেবে ভালোবেসে আমার পাশে ছিল। তুমি কি চাইছো যে আমি তোমাকে বিয়ে করি? এতে চাওয়া না চাওয়ার কি আছে? তুমি যেটা বলছো ভালোবেসে সারা জীবন পাশে থাকবে, আর সারা জীবন পাশে থাকতে হলে তো সেটাই করতে হবে। আমিও সেটাই চাইছি, কিন্তু তোমাকে বলার সাহস পাইনি। তুমি বললে আজই এক্ষুনি আমি বিয়ে করতে রাজি আছি। আজ এখন? হ্যাঁ, এই কাপড়ে বিয়ে করতে রাজি আছে। দেখো, আমাদের সাজগোজের দরকার নেই, প্লিজ। আমি যে কোনো ভাবে তোমাকে কাছে চাই। ঠিক আছে, আমি রাজি। আর কারণ আমারও তোমাকে খুব ভালো লাগে। সত্যি? হ্যাঁ, কিন্তু আগে লাগতো না। তোমার ভাই চলে গেছে তো অনেক দিন হয়ে গেল, প্রায় বছরখানেকের কাছাকাছি হতে বাদ দাও যাচ্ছে। না ওইসব, আর বিরহের কথা বলে লাভ নেই। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে, বাস এটুকু যথেষ্ট। চলো আমরা এখন কাজে বসে যাব, বিয়ে করব, তারপর আমি তোমাকে কাছে পেতে চাই। চলো। কিন্তু তাই বলে এই এক কাপড়ে বিয়ে করব? আরে, ভালো কোনো কিছু হুট করে আসা, সেটাকে আঁকড়ে ধরতে হয়। এত তাল বাহানা করো না তো। আগে বিয়েটা করে নিই, তারপর তোমাকে মন মতো সাজাবো। আর তুমি চাইলে আমি পুরো বাসরঘরে সাজাতে পারি। না না, থাক, এত কিছু লাগবে না। তাহলে দেরি করবো না, চলো। অযথায় খরচ করার দরকার নেই। ঠিক আছে, চলো তো। আরে, চলো। যাচ্ছি বাবা। তুমি কি এখনো লজ্জা পাচ্ছ, নাকি আমাকে ভরসা করতে পারতেছ না ভাবি? সরি বউ। কেন ভরসা পাবো না? ভরসা তো অবশ্যই পাচ্ছি তোমাকে। কিন্তু জানো, এতদিন মনে হচ্ছিল না কখনো যে তুমি আমাকে সত্যি বিয়ে করবে। আজকালকার ছেলে তুমি, তার উপর আমার একটা বিয়েও হয়েছে। এরকম মেয়েকে, এরকম এক অবিবাহিত ছেলে বিয়ে করবে, এটা ভাবা যায়? তার উপর আমার অতীত, তুমি মানে অতীতটাকে ঢেকে দিচ্ছ তুমি নিজে থেকে। আমি ঢাকার আগে তুমি ঢাকতেছো, তুমি তুলতেই দিচ্ছ না অতীত। আসলে এইটাই আমি বিশ্বাস করতে পারছি না, এখনো মেনে নিতে পারছি না। তোমাকে ভালোবাসি বলেছি, বিয়ে করেছি, সারা জীবন পাশে থাকবো ওয়াদা করেছি, সেটা সব ঠিক রাখবো। একটা কথা কি জানো? তুমি আমার পছন্দের মানুষ। যে মেয়েটা এই বাড়িতে এসে নিজের মতো করে সংসারটাকে আগলে নিয়েছে,
নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে তার স্বামীকে দূরপ্রবাসে পাঠিয়েছে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই বলে তোমার জীবনটা অন্ধকারে ঢেকে দেবে সেটা আমি চাইনি ভাবি। বারবার কেন যে ভাবেই চলে আসছে আমি সেটা জানি না। পাগল একটা। সরি 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 সরি, তুমি যাতে কষ্ট না পাও, বাকি জীবনটা যাতে ভালো থাকতে পারো। আবার সেজন্য- অন্য কোনো মেয়ের প্রেমে পড়বে না তো? আরে বাবা, আমার এতদিনই পড়লাম না, আবার এখন পড়বো? না, আমার থেকে সুন্দর পেলে আমি তো পুরনো হয়ে যাব। তোমার থেকে সুন্দর আমি কাউকে পাবো না। ও, পাইলে করবা, না। এটাই বুঝাচ্ছ আমি যে দেখবো না কখনো। এই ভালোবাসার প্রতি টান। নিজে এখনই বলো তোমার মতো সুন্দর পাবো না। ও যদি পেয়ে যাও তাহলে করে ফেলবা। আমি জানি পাবো না, আর পেলে ওই দিকে তাকাবো না। আমার শুরু তুমি, শেষ তুমি, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব তুমি। যে ভালোবাসা সিদ্ধ হয়ে তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে, সেই ভালোবাসা কি এখন আমাকে আটকে